السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম ও আমার দিনদার ইমানদার বন্ধুগণ, নারীদের সাথে আমাদের আচরণটা কেমন হবে যদি আমরা সিরাত পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পড়ি, তাহলে দেখা যাবে যে তিনি কিভাবে করছেন। আমি ছোট্ট দুইটা হাদিস, শুধু একটা হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়া'মালু ফি বাইতিহি ওয়া ইয়াফলি সাওবাহু ওয়া ইয়াহলুবু শাতাহু ওয়া ইয়াখদিমু নাফসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের কাজ কি করতেন? ইয়াখসিফু না'লাহু, জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতেন। জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে কি করতেন? সেলাই করতেন। ওয়া ইয়াখিতু সাওবাহু, কাপড় ছিঁড়ে গেলে, লুঙ্গি চাদর এগুলো ছিঁড়ে গেলে তিনি নিজে সেলাই করতেন। এরপরে ওয়া ইয়া'মালু ফি বাইতিহি, ঘরে কাজ করতেন। ঘরে তো সাধারণত আমরা যারা মনে করি যে ঘরে আমার কোনো কাজ নেই, এটা তো আমার স্ত্রীর কাজ, একেবারে থালবাটি ধোয়া থেকে নিয়ে রান্না বান্না করা, খাবার দাবার দেওয়া, এরপরে যা আনুষঙ্গিক সবটাই মনে করি এখানে আমার কোনো দায়িত্ব, আমার কোনো কাজ নেই, এটা স্ত্রীর জন্যই ধরে রেখে দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল ছিল ইয়া'মালু ফি বাইতিহি ওয়া ইয়াফলি সাওবাহু, কাপড় থেকে উকুন বেছে বেছে মারতেন, উকুন বের করতেন। আরব দেশে জামা কাপড়ে উকুন লাগতো, মাথায়ও লাগতো, চুলেও লাগতো, উকুন বেছে বেছে উকুন মারতেন। ওয়া ইয়াহলুবু শাতাহু, বকরির দুধ দহন করতেন। ওয়া ইয়াখদিমু নাফসাহু, নিজের কাজ নিজে করতেন, নিজের খিদমত করতেন। এই কাজগুলো যদি আমরা করি আমাদের বিবিরাতে এমনি খুশি হয়ে যাবে, আর কিছু লাগে না যদি এইগুলো করি, এতটুকু নেই একটা হাদিসের আলোকে। আর স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন, আমি আসতে সময় পড়তেছিলাম একটু নারীদের সম্পর্কে, ইসলামের মর্যাদা, আজমত, এহতেরাম। একটা ছোট্ট ঘটনা হঠাৎ করে নজরে পড়ল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা আসলেন, বাইরে থেকে ইজাজত চাইলেন। ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার স্ত্রী আয়েশা, হযরত আবু বকরের মেয়ে। তিনি ঘরের দরজা যখন ঢুকতেছেন, ওই সময় মেয়ের গলার আওয়াজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজটা একটু উঁচু গলায় কথা বলতেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু বোধহয় মন কষাকষি হওয়ার কারণে একটু উঁচু গলায় কথা বলতেছিলেন। এটা শুনেই উনি ভিতরে গিয়ে বলে, তুমি উঁচু গলায় কথা বলতেছ? এরপরে থাপ্পড় মারার জন্য আগায় গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে পাজা করে দূরে ঠেকাই দিয়েছে যে মারতে পারবো না, যেদিক মারতে যায় উনি ঘুরে যায়, যদি মারতে ঘুরে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খরাজা মুগযাবান, রাগে আর সহ্য করতে না আবার বেরোয় গেছে। আবার কত সময় পরে আবার আসছে। এরপরে উনি চলে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, কিরকম লাগলো তোমার, বলো, তোমাকে বাঁচাই দিলাম না, বাবার হাতের মারটা খেতে বললাম, তুমি খাইলে না আজকে। দেখেন স্ত্রীকে কি ভালোবাসে। তোমার বাবার হাতের মারটা থেকে তোমাকে আজকে বাঁচাই দিলাম না, হাসতে হাসতে বললেন। এরপরে দুজনে স্বাভাবিক হাসি খুশি হবে
আবার ঢুকছেন, একটু পরে আবার আসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখে যে দুইজনে বেশ মানে আনন্দ ফুর্তির সাথে কথাবার্তা বলতেছেন, ওনার খুব ভালো লাগছে। তখন তিনি বললেন, এই কথাটা এরকম হয়ে, আদখিলানি ফি সিলমিকুমা কামা আদখালতামানি ফি হারবিকুমা। তোমরা দুজনে আমাকে তোমাদের এই সুন্দর হাসি খুশির পরিবেশের মধ্যে শরিক করে নাও, যেমন একটু কিছুক্ষণ আগে তোমাদের মনোমালিন্যর অবস্থায় আমাকে শরিক করেছিলে, আমি শরিক হয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, কদ ফাআলনা কদ ফাআলনা, হ্যাঁ হ্যাঁ তোমাকে নিলাম, আসো আসো, তুমি আসো। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আসছেন, স্ত্রীর বাবা, রাসূলের তো সাহাবী, ইজ্জত করেন, কিন্তু মেয়েকে শাসন করতে গেছেন, রাসূল নিজে পাজার করে ঠেকায় দিয়েছেন যে মারবেন না। আমরা হলে তো বলতাম যে আমার সাথে জোরে কথা বলতেছে, লাগা দুইটা ভালো করে। আর তিনি লাগানো তো দূরের কথা, উল্টো ঠেকাই দিয়েছেন। আবার ঠেকাই যাওয়ার পরে ফিরে একটু রসিকতা করে বলতেছেন, কেমন ঠেকাই দিলাম, কেমন লাগলো, আজকে তোমার মায়েরটা তো খেতে। আমার ভাই বন্ধুগণ, আমাদের স্ত্রীরা বা আমাদের মা, আমাদের বোন, আমাদের যেটা আমাদের সাধারণ সম্পাদক সে বললেন, আমাদের মাতৃজাতি, মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে, ছোট্ট একটা বই, বইটার নাম মাতৃজাতির মর্যাদা, বইটার নাম। যদি কোনো কেউ সংগ্রহ করতে পারেন পড়বেন, যে মায়েদের সম্পর্কে, আমাদের নারীদের সম্পর্কে আমাদের দায়িত্ব কর্তব্য কী। হুজুর প্রত্যেকটা বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট বই লিখে গেছেন, যাতে নাকি মানুষ এগুলো পড়ে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে এবং সেগুলোর দ্বারা সমাজ উপকৃত হতে পারে। তো যে কথাগুলো আজ আমরা আলোচনা এখানে করলাম, আমরা শুনলাম আমাদের বড়দের মুখ থেকে, মুরব্বীদের মুখ থেকে, এবং ইনসাফ ফাউন্ডেশনের দায়িত্বশীলদের জবান থেকে আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। স্ত্রীকে, এক হাদিসের মধ্যে আসছে, একজন জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, বিআই শাইইন ইয়াবদাউ, ঘরে ঢুকে প্রথম কি করতেন? বলে ইয়াবদাউ বিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতে প্রথম কাজ করতেন মেসওয়াক করা। এটা কি যুক্তি? মুহাদ্দিসিন কিরাম বলেন যে এটা স্ত্রীর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার একটা মেসওয়াক করে মুখটা পরিষ্কার করতেন। অনেক সময় কথাবার্তা বললে, কোনো খাবার দাবার খেলে ওই মুখে যদি থাকে, তাহলে কথা বলতে গেলে, স্ত্রীর কাছে একটু ঘনিষ্ঠ হয়ে কথা বলতে গেলে ওই দুর্গন্ধটা স্ত্রীর নাকে লাগে। বেচারা স্বামী হওয়ার কারণে বলতেও পারে না, সইতেও কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর এতটা হক আদায় করতেন যে যখনই ঘরে ঢুকতেন প্রতিবারই মেসওয়াক করতেন, মেসওয়াক করে মুখটাকে পরিষ্কার রাখতেন, যেন আমার কথায় সময় যেন আমার স্ত্রীর কোনো কষ্ট না হয়। দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বা মাতৃজাতিদেরকে, মেয়েদেরকে কীভাবে হক আদায় করেছেন। তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এভাবে আপনাদের কাছে আবেদন রাখলাম, আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। আপনাদেরকেও আমরা ইনশাআল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান খুব ধীরে ধীরে হলেও কাজ শুরু করতেছে, কাজের পরিধি বাড়তেছে। আপনারাও যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদেরকে স্মরণ করবেন। আর আপনারা নিজেরা, আমি সহ, আমরা যেন আমাদের মা, বোন, খালা, বিশেষ করে স্ত্রী, এদের প্রতি আমরা যেন সকলেই আন্তরিক হই, অন্তর থেকে ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা মর্যাদা দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।